সম্মানিত বিনিয়োগকারী, প্রিয় ভিউয়ার্স এবং ফলোয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি এএফএক্স ইউটিউব চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন অথবা আপনি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে। আপনি যদি এই ভিডিও যদি আপনার কোনো উপকারে আসে বা আপনার কাজে লাগে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন। কোনো স্টক সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে লিখতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সাথে এই ভিডিওটি কমপক্ষে আপনার ৫ জন পরিচিত বিনিয়োগকারীর কাছে অবশ্যই শেয়ার করবেন। এটা আমার অনুরোধ রইল। আজকের আলোচনায় আমি ডিএসইএক্স ইন্ডেক্স, আমাদের এখন ইঞ্জিনিয়ারিং খাতের অ্যানালাইসিস চলতেছে। ইঞ্জিনিয়ারিং খাতের আমরা আজকে রেনউইক জগেশ্বর, রানার অটো এবং আরএসআরএম স্টিল এই ৩টে স্টক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করেছি। আপনারা আমার প্লেলিস্টে গেলে, এখানে যে প্লেলিস্ট আছে এই প্লেলিস্টে গেলে আপনারা অ্যানালাইসিসগুলো পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ব্লু চিপ স্টক দিয়ে একটা অ্যানালাইসিস দিয়েছি আনোয়ার গ্যালভানাইজিং এর। এখানে ডিএসই এক্স এর মিক্স, কিভাবে আপনি শেয়ার বাজারের চার্ট আমার সাথে মিলিয়ে অ্যানালাইসিস করবেন এবং বাই সেল করবেন, তার উপরে এখানে একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, শেয়ার বাজার হাতের মুঠোয় আর নয় লস। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ডিএসইএক্স কোম্পানি চার্ট অ্যানালাইসিস। এখানে আমি এ পর্যন্ত যতগুলো সেক্টর নিয়ে আলোচনা করেছি ওই ভিডিওগুলো সব এখানে পাবেন। তো দেরি না করে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। স্ক্রিনে আপনারা ডিএসইএক্স এর 15 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। আমি আমার গত আলোচনায় আপনাদেরকে বলেছিলাম, যারা আমার গত সপ্তাহের আলোচনা দেখেছেন তারা অবশ্যই জানেন, এবং যারা আজকে প্রথম দেখতেছেন তারা পূর্বের আলোচনাটা দেখে নিবেন। এখানে দেখতে পাচ্ছেন সূচক এখানে ৫,৬৬৭ এই লেভেলে যাওয়ার পরে এখানে একটা ডাউন করে। এই ডাউনটাকে আমি ওয়েভ এ হিসেবে কাউন্ট করতেছি। এরপরে সূচক এখানে একটা উপরের দিকে মুভ দেয়, এটাকে আমি ওয়েভ বি, এবং এখানে ডিএসইএক্স এর ইন্ডেক্স এখানে ওয়েভ সির উদ্দেশ্যে মুভ করতেছে। তো এই ক্ষেত্রে এখানে যে এ বি সি এই ৩টা সাব ওয়েভের মাধ্যমে ডিএসইএক্স এর ইন্ডেক্স এখানে যে কারেকশন চলতেছে, এই কারেকশনের ওয়েভ এ কমপ্লিট করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েভ এ, এই ৩টা কারেকশনের মাধ্যমে এ বি সি ওয়েভ এ কমপ্লিট করবে। এরপরে ডিএসইএক্স ইন্ডেক্স এই ওয়েভ এটা যখন এখানে শেষ হবে তখন আবার ওয়েভ বির উদ্দেশ্যে আবার উপরের দিকে একটা মুভ দিবে। তো আজকে আমরা কি দেখতে পাবো? আজকে আমরা দেখতে পাবো বাজার শুরুতে কিছুটা ডাউন হবে, এরপরে এখান থেকে আবার এবিসি এর উদ্দেশ্যে সূচক আবার উপরের দিকে একটা মুভ দিবে। এভাবে এ বি সি এভাবে একটা উপরের দিকে মুভ হবে ডিএসইএক্স ইন্ডেক্সের। তো আজকে আমরা এই মুভটা দেখার সম্ভাবনা বেশি। এখানে এ কমপ্লিট হবে, একটু ডাউন হবে, তারপর এখানে এবিসির মাধ্যমে বি উপরের দিকে আবার আরেকটা মুভ দিবে। এটা একটা সিনারি। আরেকটা সিনারি হতে পারে এ, এই যে এখানে যে এই মুভটা দেখছেন, এই মুভটা এখানে সরাসরি আরো নিচের দিকে ডাউন হয়ে যেতে পারে এভাবে। তো উভয় ক্ষেত্রে আমাদের ডিএসএক্স ইন্ডেক্সের এখন একটা কারেকশন চলতেছে ওয়েভ 4 এর। এই কারেকশনের প্রাথমিক লেভেল হচ্ছে ৫,৫৬৫। তারপরে এটা যদি ব্রেক করে ৫,৫৪২। আমরা আপাতত এই দুইটা কারেকশন লেভেল নিয়ে চলাচল করতেছি। এই সপ্তাহে আমরা ডিএসএক্স ইন্ডেক্সকে এখানে ওয়েভ 4 এ বি সি দীর্ঘমেয়াদে এখানে 4 কমপ্লিট করবে। তো আপনারা যারা নতুন করে বিনিয়োগ করতে চান তারা এখানে এ বি সি এই সি পর্যন্ত অপেক্ষা করেন। যখন সূচক এখানে সি তে নিচে নামবে, এই দুইটা সাপোর্ট লেভেলের যে কোনো একটা লেভেল, তখন এখান থেকে আপনারা বাইতে যেতে পারেন। এর আগ পর্যন্ত বাইতে যাওয়ার দরকার নেই। যে সমস্ত স্টকে আপনাদের প্রফিট আছে, যদি সূচক আজকে এখানে ডাউন হয়ে এবার উপরে যায়, আপনারা এখান থেকে কিছু প্রফিট টেক করতে পারেন। না, আজকে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে ৩টা স্টক নিয়ে আলোচনা করব সেই স্টকগুলোর চার্টে চলে যাই। স্ক্রিনে আপনারা রেনউইক জগেশ্বরের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই রেনউইক জগেশ্বর গত ২৯ অক্টোবর ২০২৪ এখানে একটা ডাউন করে ৫০০ টাকা। এরপরে এই লেভেল থেকে রেনউইক জগেশ্বর এখানে একটা উপরের দিকে আপ মুভ দেয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেনউইক জগেশ্বরের এই যে চার্টটা, এটা মোটেও ক্লিয়ার না।
এখানে অনেকগুলা আপস এন্ড ডাউনস এর মাধ্যমে একটা সাইডওয়ে মুভমেন্ট দেখতে পাচ্ছি গত দীর্ঘদিন যাবত, প্রায় বলতে পারেন 10 মাস এর উপরে। একটু আগে আপনারা ডিএসইএক্স ইন্ডেক্সের চার্ট দেখতে পেয়েছেন। এখানে ডিএসইএক্স ইন্ডেক্সের যে চার্টটা যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি একটু ছোট করে দিই, দেখেন মার্কেটে কি সুন্দর এখানে 1 2 3 4 5 একটা মুভ দিচ্ছে। ঠিক আছে, এই চার্টটা যেভাবে ক্লিয়ার, আমরা যদি রেনিক জগেশ্বরের চার্টে চলে যাই, দেখেন এই চার্টটা কিন্তু ওই চার্টটার মতো ক্লিয়ার না। তো এই ধরনের চার্ট রিড করা অনেক কঠিন এবং অনেক ক্ষেত্রে এই ধরনের চার্ট রিড করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও এবং এবং একই সাথে এই ধরনের যে সমস্ত স্টকের এই ধরনের চার্ট দেখা যায়, আমরা সাধারণত এই ধরনের চার্ট অ্যানালাইসিস করি না এবং এই ধরনের চার্ট থেকে কাউকে বাই সেল করার জন্য পরামর্শ দিই না। যেহেতু ইতিমধ্যে অনেকে রেনিক জগেশ্বরের শেয়ারটি বাই করেছেন, তাদের জন্য আমি এখানে একটা চার্ট ড্র করার চেষ্টা করলাম। এখানে যে 500 টাকার লেভেল, এই লেভেল থেকে এখানে যে উপরের দিকে আপ মুভ দেয়, এই আপ মুভটাকে আমি ওয়েভ 1 হিসেবে কাউন্ট করতেছি। এরপরে আমরা দেখতে পাই রেনিক যোগেশ্বর আবার এখানে একটা আপ মুভ দেয়, এটা 798 টাকা, 500 থেকে 798, প্রায় 300 টাকার একটা মুভ দেয়। এটা 2 দিনেই সম্পন্ন করে। এরপরে আমরা দেখতে পাই রেনিক যোগেশ্বর এখানে 798 থেকে আবার নিচের দিকে একটা ডাউন করে, এ বি সি এভাবে। তো এই এ বি সি কে আমি এই হিসেবে কাউন্ট করি। তখন এটা আবার গত 10ই ফেব্রুয়ারি 2025-এ 540 এই লেভেল পর্যন্ত ডাউন হয়। এরপর আবার রেনিক যোগেশ্বর এখান থেকে উপরের দিকে একটা মুভ দেয়। এই মুভটাকে আবার 3টা সাবওয়েভের মাধ্যমে এ বি সি এভাবে বি তে উপরে মুভ করে। এই মুভটাকে আমি বি হিসেবে কাউন্ট করি। তখন এটা আবার 780 এই লেভেল পর্যন্ত উপরে উঠে। এরপরে আমরা দেখতে পাই 780 এই লেভেল থেকে রেনিক যোগেশ্বর আবার নিচের দিকে একটা ডাউন করে, সেটা 14ই মে 2025। এই ডাউনটা আসে 577 পর্যন্ত। তো টোটাল এখানে এ বি সি এভাবে এই ডাউনটাকে আমি ওয়েভ 2 হিসেবে কাউন্ট করতেছি। এখানে ওয়েভ 1, এরপরে ওয়েভ 2। এরপরে আমরা দেখতে পাই রেনিক যোগেশ্বর এখানে আবার একটা উপরের দিকে মুভ দেওয়ার চেষ্টা করে গত 14ই মে 2025 থেকে। এখানে আমরা এই মুভটাকে 1 2 3 4, এরপরে রেনিক যোগেশ্বর এখানে ওই 5-এ আবার একটু উপরে উঠবে, এটা 800 টাকার আশেপাশে। তখন এটা ওয়েভ 3-র সাব ওয়েভ 1 হিসেবে কাউন্ট হবে। 1 2 3 4 5। যখন এখানে 800 টাকার আশেপাশে উঠবে, তখন রেনিক যোগেশ্বর আবার নিচের দিকে একটা ডাউন করবে, এটা ওয়েভ 3-র সাব ওয়েভ 2 হিসেবে কাউন্ট হবে। আপনারা যখন এই ওয়েভ 3 সাব ওয়েভ 2 তে নিচে নামবে, 800 টাকা এখানে উপরে উঠে যখন আবার নিচে নামবে, তখন আপনারা রেনিক যোগেশ্বরে ইন করতে পারেন বা বাই করতে পারেন, সেটা 600 টাকার আশেপাশে। এরপরে আশা করা যায় রেনিক যোগেশ্বর সরাসরি উপরের দিকে ওয়েভ 3 তারপরে 4 তারপরে 5 এইভাবে করে এখানে রেনিক যোগেশ্বর 1 2 3 কমপ্লিট করবে, তখন এটা 1100-1200 টাকা পর্যন্ত উপরে উঠবে। তো আমাদের মূল আলোচনা কি, যাদের কাছে রেনিক যোগেশ্বর ইতিমধ্যে কিনে আছে, আপনারা অপেক্ষা করেন। যখন এখানে ওয়েভ 3টা কমপ্লিট হবে, তখন আপনারা যদি প্রফিটে থাকেন এখান থেকে বের হবেন। আর যদি নতুন করে অ্যাভারেজ করতে চান বা নতুন করে কেউ বিনিয়োগ করতে চান, তারা এখানে ওয়েভ 3-র সাব ওয়েভ 1 কমপ্লিট হওয়ার পরে যখন ডাউন হয়ে সাব ওয়েভ 2 600 টাকায় নামবে, তখন আপনারা এখানে বাই করবেন। স্ক্রিনে আপনারা এখন রানার অটোর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন গত 20 অক্টোবর 2024 রানার অটো এখানে একটা লো করে 18 টাকা 80 পয়সা। এরপরে রানার অটো এখানে 11ই নভেম্বর 2024 এই সময়ে একটা উপরের দিকে আপ মুভ দেয় 18 টাকা 80 পয়সা থেকে 34 টাকা 40 পয়সা। এই মুভটাকে আমি ওয়েভ হিসেবে কাউন্ট করি। এরপরে এখানে এ বি সি এইভাবে এখানে একটা সাইডওয়েজ মার্কেটের মাধ্যমে রানার অটো এ বি সি এভাবে নিচের দিকে একটা মুভ দেয়। এটা হচ্ছে গত 15ই মে 2025 এবং এটার লেভেলটা হচ্ছে 24 টাকা। এই লেভেলে রানার অটো ডাউন করে, এটাকে ওয়েভ 2 হিসেবে কাউন্ট করতেছি। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা মুভ দিচ্ছে রানার অটো। তো এই মুভটা হচ্ছে ওয়েভ 3-র সাব ওয়েভ 1। দেখেন আমি এখান থেকে সাব ওয়েভ 1 দেখাচ্ছি। তো এই সাব ওয়েভ 1টা এখানে প্রায় শেষ পর্যায়ে, এটা হয়তো আরেকটু উপরে উঠতে পারে 34 টাকা এর আশেপাশে। এরপরে আমরা রানার অটোকে এখানে ওয়েভ 2-র উদ্দেশ্যে আবার একটা ডাউন দেখব। এই ওয়েভ 2টা কোনটা? এটা হচ্ছে ওয়েভ 3-র সাব ওয়েভ 2।
তখন রানার অটো হয়তো আবার 27 টাকা বা 26 টাকা এই লেভেল পর্যন্ত ডাউন হবে। আপনারা যারা রানার অটোতে বাই করতে চান তারা তখন এই ওয়েভ 2 এর জন্য অপেক্ষা করেন। যখনই রানার অটো এখানে সাবওয়েভ 3 এর সাবওয়েভ 1 কমপ্লিট করে 2 তে ডাউন হবে 27 টাকা বা এর আশেপাশে 26 টাকা, তখন আপনারা রানার অটোতে বাইতে যেতে পারেন। এরপরে এখান থেকে রানার অটো সোজা উপরের দিকে একটা মুভ দিবে। মুভটা হবে ওয়েভ 3 এর সাবওয়েভ 3, তখন রানার অটোকে আমরা 50 টাকা বা এর আশেপাশে দেখতে পাবো। সো যাদের কাছে রানার অটো আছে তারা আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যখন এখানে ওয়েভ 3 টা কমপ্লিট হবে 3 4 5 করে, তখন এটা 60 টাকা বা এর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে একটা লেভেল ড্র করার চেষ্টা করি 62 টাকা, তখন আপনারা 62 টাকা বা এর আশেপাশে লেভেলের রানার অটো সেল দিতে পারেন। স্ক্রিনে আপনারা রতনপুর স্টিল RSRM এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। RSRM বর্তমানে কারেক্টিভ ওয়েভ মানে ডাউন ট্রেন্ডে আছে এবং RSRM এর ডাউন ট্রেন্ড এখনো শেষ হয়নি। তাই RSRM বর্তমানে বিনিয়োগ করার মতো পর্যায়ে নেই। যাদের RSRM এ ইন্টারেস্ট আছে তারা আরো কিছুদিন অপেক্ষা করেন এখানে কারেকশনটা শেষ হওয়া পর্যন্ত। আমি RSRM এর এখানে দেখতে পাচ্ছেন একটা চার্ট ড্র করার চেষ্টা করি। আমরা যদি আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি আপনাদেরকে এক সপ্তাহের চার্টে নিয়ে যাচ্ছি। আমি সাধারণত এক সপ্তাহের চার্ট এখানে আলোচনা করি না কারণ এটা লং টার্মের। তো আপনাদেরকে বোঝার জন্য দেখেন RSRM এখানে ডাউন ট্রেন্ডে ABC, মানে এটা এইভাবে এখানে A B C। RSRM এখন এই প্যাটার্নে আছে, ইতিমধ্যে A B শেষ করে এখন C তে চলাচল করতেছে। RSRM এর এই C মুভটা 5টা সাবওয়েভের মাধ্যমে কমপ্লিট হচ্ছে। দেখেন এখান থেকে এখানে যে ডাউন হয় এটা 1, এরপরে এটা 2, এখানে 3। RSRM বর্তমানে ওয়েভ 4 এ চলাচল করতেছে। তো এখানে ওয়েভ 4, এরপরে ওয়েভ 5 এর উদ্দেশ্যে আবার নিচের দিকে ডাউন হবে। তো এই ডাউনটা 8 টাকা 10 পয়সা এই সাপোর্ট লেভেল পর্যন্ত আমি প্রাথমিকভাবে কাউন্ট করেছি। যদি 8 টাকা 10 পয়সা এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে RSRM, তাহলে RSRM 8 টাকার যে সাপোর্ট আছে এই সাপোর্ট লেভেল পর্যন্ত ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তো যাদের কাছে RSRM আছে ইতিমধ্যে বাই করেছেন এবং অল্প প্রফিটে আছেন, তারা RSRM থেকে বা কিনে আছে এক্সিট করাই ভালো। অথবা যদি এখানে RSRM ওই 4 এর উপরের দিকে আরেকটা মুভ দেয় 14 টাকা বা 15 টাকা, তখন এই লেভেল থেকে আপনারা এক্সিট হতে পারেন। আর যদি যাদের বেশি লস 12 অনেক উপর থেকে বাই করা, তাদেরকে এখানে এই যে ওয়েভ 5 আছে এই ওয়েভ 5টা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত RSRM এর সাইড ওয়ে বাইটাকে অবজারভেশনে রাখা ভালো, এখানে কোনো বিনিয়োগে যাওয়া ঠিক হবে না। এবং যারা ইতিমধ্যে এটা বাই করে ফেলেছেন তাদেরকে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামীকালকে নতুন আলোচনা নিয়ে আপনাদের সবার সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।